দার্জিলিং পাহাড় আবারও কেন্দ্রীয় রাজনীতির আলোচনায়। এক পুরনো দাবির গায়ে ফের লেগেছে নতুন ছোঁয়া। গোর্খাল্যান্ড ইস্যুতে এবার সরাসরি একজন মধ্যস্থতাকারী বা ইন্টারলকিউটর নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপ নিঃসন্দেহে বড়, কারণ এতদিন এই বিষয়টি সামলাতেন স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসাররা, কিন্তু এবার সরাসরি মাঠে নামছেন এক প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিং। কে এই পঙ্কজ কুমার সিং? একজন অভিজ্ঞ আইপিএস অফিসার, প্রাক্তন বিএসএফ ডিজি, রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। জম্মু কাশ্মীর থেকে উত্তর পূর্ব ভারতের সীমান্ত, সব জায়গায় তার অভিজ্ঞতার ছাপ আছে। সীমান্ত সুরক্ষা, কূটনৈতিক সংলাপ, এমনকি জাতিগত সংঘাত, এই সব ক্ষেত্রেই অভিজ্ঞ এই অফিসারকে হঠাৎ কেন পাঠানো হলো দার্জিলিং পাহাড়ে? এই প্রশ্নটাই এখন আলোচনার কেন্দ্রে। কেন্দ্রীয় সূত্র বলছে, গোর্খাল্যান্ড দাবির বিষয়টি শুধু রাজনীতি নয়, এটা এখন হয়ে উঠেছে স্ট্র্যাটেজিক ইস্যু। দার্জিলিং, তরাই, ডুয়ার্স এই অঞ্চলগুলির অবস্থানই তা বলে দেয়। একদিকে নেপাল, অন্যদিকে ভুটান ও চীন সীমান্ত। ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চল, তাই দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বিশেষজ্ঞদের নজরে। গোর্খাল্যান্ড আন্দোলনের ইতিহাস দীর্ঘ। ৮০-র দশকের মাঝামাঝি বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তির মোর্চার নেতৃত্বে শুরু হয়েছিল আত্মনিয়ন্ত্রণের দাবি। তারপর থেকে মাঝে মাঝে দমন, মাঝে মাঝে আলোচনায় থেমেছে এই লড়াই। কিন্তু এবার কেন্দ্রের এই সিদ্ধান্তে পাহাড়ে যেন নতুন আশার হাওয়া বইছে। বিমল গুরুং এবং রোশন গিরি ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বলেছেন, এই পদক্ষেপ পাহাড়ের মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান দিয়েছে। তবে প্রশ্ন আছে, এই আলোচনার পথে রাজ্য সরকারের ভূমিকা কি হবে? কারণ অতীতে দিল্লিতে গোর্খাল্যান্ড নিয়ে যত বৈঠক হয়েছে তাতে নবান্নের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এবারও নিয়োগের আগে বা পরে রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ হয়েছে কি না তা কেউ নিশ্চিন্ত করে বলতে পারছেন না। এই নীরবতা নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক ব্যাখ্যা। অনেকে বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে এটা আসলে একটা রাজনৈতিক কৌশল। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই তিনটি কেন্দ্রেই বিজেপির শক্ত ঘাঁটি এবং এই অঞ্চলের গোর্খা ভোটাররাই গত কয়েকবারের নির্বাচনে বিজেপিকে এগিয়ে রেখেছেন। তাহলে কি এই পদক্ষেপ মূলত ভোটের রাজনীতি, নাকি সত্যিই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের পথে একটা নতুন অধ্যায়? রাজনৈতিক মহল বলছে, এই পদক্ষেপে একাধিক বার্তা আছে। একদিকে পাহাড়ের মানুষের কাছে কেন্দ্রের প্রতিশ্রুতির পুনরুচ্চারণ, অন্যদিকে রাজ্যের সঙ্গে রাজনৈতিক দূরত্বের সূক্ষ্ম ইঙ্গিতও এতে লুকিয়ে আছে। কিন্তু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ এবার আলোচনার কেন্দ্রে থাকবেন এমন একজন যিনি পাহাড়ের কৌশলগত গুরুত্ব, সীমান্ত রাজনীতি এবং স্থায়ী জনবিন্যাস সবটাই বুঝে কথা বলবেন। পঙ্কজ কুমার সিং এর নিয়োগ তাই শুধু আলোচনার বিষয় নয়, এটা এক অর্থে বার্তা এই যে কেন্দ্র এখন গোর্খাল্যান্ড ইস্যুকে শুধুমাত্র রাজনৈতিক চাহিদা হিসেবে নয়, বরং একটি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতার প্রশ্ন হিসেবে দেখছে। তবে এই আলোচনার গতি কেমন হবে, রাজ্য কিভাবে প্রতিক্রিয়া দেবে, এবং সবচেয়ে বড় কথা, পাহাড়বাসীর বহু দশকের দাবি কি এবারও আশায় থেমে যাবে, নাকি সত্যি শুরু হবে এক নতুন অধ্যায়? সেই উত্তরই এখন খুঁজছে দার্জিলিং এর মানুষ। এই ছিল আজকের বিশ্লেষণ। আমি বর্ণালী, আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। যদি ভালো লেগে থাকে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।